শ্রী যমুনার ভাব সুরধ্বনিরে দেখিল, বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল। যমুনাকে দেখে বলছে তুমি কি আমার, গঙ্গাকে দেখে বলছে তুমি কি আমার শ্রী যমুনা, বলো না বলো। মানে গঙ্গার পাশে দাঁড়িয়ে তাকে বারবার জিজ্ঞেস করছে যমুনা 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 যমুনা। তা কেন না, যিনি গৌর হরি তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাই তো ভগবান শ্রীকৃষ্ণই আজ গৌর হরি হয়ে এসেছেন ধরাধামে, বাংলার ঘরে, বাংলার কোলালো করে, বাঙালির ছেলে। তাহলে আমরা সেই বাঙালি, কিছুই তো পেলাম না, তবে একটা জিনিস পেলাম, আমরা নিতাই গৌরকে পেলাম। জয় জয় নিতাই। বাংলার মানুষ বড় হতভাগা। বাংলার মানুষকে কত দূর দূরান্তে চাকরি করতে যেতে হয়, ঘরের বেকার ছেলেদের চাকরি নেই। হরে কৃষ্ণ। দুঃখী হয়ে এই সোনার বাংলা, এত সুন্দর বাংলা ছেড়ে আমাদের ঘরের ছেলেগুলোকে ছুটতে ছুটতে অন্য জায়গায় চাকরি করতে যেতে হচ্ছে। ছেলেগুলো মাঝে মধ্যে বলে যে আমরা বড় হতভাগা, আমরা বড় দুর্ভাগা, আমরা বাংলায় না এসে অন্য জায়গায় এলে ভালো হতো। মাঝে মধ্যে মনে হয় ওরে খোকা তোরা ভুল বলছিস, তোরা যে কত বড় ভাগ্যবান তোরা নিজেরাও জানিস না। এই বাংলার মাটিতে যাদের জন্ম হলো, বাঙালি যাদের বলা হয়, সেই বাংলার মাটিতেই গৌর হরি এলেন, স্বয়ং ভগবান এলেন, নিতাই চাঁদ এলেন। আরে ভগবানের থেকে বড় কিছু কি জগতে আছে নাকি? আমাদের অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে বাংলার মানুষের। অল্প সামান্য পয়সাতে আমাদের কোন রকমের সংসার চালাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। 90% মানুষের কথা বলছি আমি। 10% মানুষ আমাদের অনেক ধনী ব্যক্তি রয়েছে, যাদের কাছে পয়সার আবার কোনো মূল্যই নেই, পয়সা দিয়ে যা খুশি তাই করতে পারে। হরে কৃষ্ণ। কিন্তু আমাদের এই বাংলার মানুষ দরিদ্র হতে পারে, গরিব হতে পারে, কষ্টে থাকতে পারে, কিন্তু হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সর্বশ্রেষ্ঠ পাওনা যেটা পাওয়ার জন্য বিদেশিরা আসছে বাংলার মাটিতে, বাংলার মাটিটাকে প্রণাম করছে, এসে প্রথমে বাংলার মাটিটা মাথায় নিচ্ছে। হ্যাঁ, যে ধন্য বাংলা ভাষা, ধন্য বাংলার মাটি, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যে কিনা কৃষ্ণ, যে কিনা বলরাম, নিতাই গৌর হয়ে এসে আমাদের কৃপা করেছে। আহা, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী আমার বড়ই প্রিয়, এই বাংলার মাটি মাগো জন্ম আমাদের গর্ব, আমাদের বাংলার মাটি, আমাদের গর্ব, আমাদের বাংলা ভাষা, আমাদের গর্ব, আমাদের দেশ, আমাদের গর্ব, আমাদের গৌর হরি নিত্যানন্দ। কত বড় পাওনা আমাদের। বাইরে গিয়ে গর্বের সঙ্গে বলতে হবে যে আমরা সেই বাঙালি, যে বাংলার ঘরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান এসেছেন গৌর সুন্দর হয়ে। গর্ব করতে হবে, দুঃখ পেলে হবে না, কষ্ট পেলে হবে না, নিজেকে দুর্বল মনে করো না। বর্তমানে আমেরিকার লোক
অস্ট্রেলিয়ানরা তারা বাংলা ভাষা শিখছে কেন? যে যে বাংলা ভাষায় আমার ভগবান কথা বলেছে, আমরা যদি তার ভাষাটা শিখতে পারতাম, তাহলে এই বাংলার ঘরে যে সমস্ত বৈষ্ণব মহাজনরা এত এত গ্রন্থ রচনা করলেন, তাদের হৃদয়টা যেন নিংড়ে বের করে দিয়েছিলেন। বাংলা ভাষা না জানলে সেগুলো জানতেও পারবো না। তাই বিদেশি যারা ইংরেজি ভাষায়, পার্সি ভাষায়, আরো কত রকম ভাষায় কথা বলে, যাদেরকে আমরা এত উচ্চ স্থান দিই, যাদেরকে দেখলে আমরা আবার সেলফি নিই, ফটো তুলতে যাই, কি আমাদের গায়ে একটা বিদেশি এসেছে, চলো এটা আমাদের কত বড় গর্ব। সেই বিদেশিরা বাংলা ভাষা শিখে বাংলার দেশটাকে ধন্য করছে, মনে মনে প্রতিজ্ঞা করেছে। ওই বিদেশি কৃষ্ণ ভক্ত গৌর ভক্তরা যেমন ইংরেজি ভাষা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেরকম আমরা যেন বাংলা ভাষাটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করতে পারি। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই খবরগুলো একটু রাখবেন বাবা। পাশের বাড়ির কি হলো, আর অমুকের ঘরে কে এলো, কি করে ওর ঘর চলছে, এই খবর না রেখে আমার গৌর হরির খবর রেখো, ভক্তদের খবর রেখো, কৃষ্ণ ভক্তের খবর রেখো, যে তারা ভগবানকে ভালোবেসে তারা কত আনন্দিত, সর্বহারা হয়ে নিজের দেশ ছেড়ে আমাদের এই বাংলার মাটির ধুলো সারা অঙ্গে মাখছে, গড়াগড়ি দিচ্ছে। আর সেই বাংলার ঘরে, বাংলার মাটিতে, নদিয়ায় নবদ্বীপে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর হরি হয়ে এসেছেন। তাই যখনই হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে, ওই সুরধ্বনি গঙ্গার তীরে দিয়ে, আহা সুরধ্বনি গঙ্গাকে দেখে ভাবে বিভোরা, যমুনা যমুনা তুমি কি আমার, বলো বলো, সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী।
কি ভাব আমার গোরাচাঁদের। সুরধ্বনি গঙ্গাকে দেখে বারবার যমুনা 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 বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা বলছে ওরে চল চল আমাদের গৌরহরিকে এর থেকে বড় শ্রীবাস সঙ্গনে নিয়ে যায়। ওই শ্রীবাস সঙ্গনে ভক্তদের সঙ্গে যখন হরিনাম করবে সব ভুলে যাবে, এমন করে ধুলায় গড়াগড়ি যাবে। খোল করতাল নিয়ে যারা হরিনাম করতে এসেছিল গৌরহরির সঙ্গে, তারা কেমন ভক্ত ছিল? তারা ছিল বহিরঙ্গ ভক্ত। বৈষ্ণব মহাজনেরা বলছেন না, অন্তরঙ্গ ভক্ত শোনে গৌরহরি করেন আমার রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শোনে গৌরহরি করেন আমার নাম সংকীর্তন। এই যে আমরা যারা হরিনামের সঙ্গে যুক্ত, আমরা সবাই কিন্তু বহিরঙ্গ ভক্ত, এখন আমরা অন্তরঙ্গ ভক্ত হতে পারি না। এই হৃদয় দিয়ে আমার গৌরহরিকে জানতে পারি নাই গো। যেদিন হৃদয় দিয়ে ভগবানকে জানতে পারবো না, এই সংসারের কোন দুঃখ আমায় ছুঁতে পারবে না, আর কোন সুখ আমায় আনন্দ দিতে পারবে না। ঠিক তো? যারা কৃষ্ণ ভক্ত হয় তার এই সংসারের দুঃখে ভেঙে পড়ে না, আর সংসারের এই সুখে দেই দেই করে নাচেও না। যারা কৃষ্ণ ভক্ত তারা ভালো করে জানে, যারা ভগবানকে ভালোবেসেছে গো, তারা ভালো করে জানে যে সংসারের সুখ যেমন আছে সঙ্গে দুঃখও আছে, আর দুঃখ থাকলেই সুখ, সুখ থাকলেই দুঃখ, পাশাপাশি বাস করে। আমরা বোকার মতো ভগবানকে দোষ দিই, বলি হে গোবিন্দ তুমি আমায় সংসারে যখন নিয়ে এলে, তুমি এত দুঃখ কেন আমায় দিলে বলো গো? দুঃখ কেন আমায় দিলে বলো? ভগবানকে দোষ দিই না, বলি কাউকে তার দোষ দিতে পারবো না, সাহস তোমাদের নাই। যাকে তুমি দোষ দেবে সেও আচ্ছা করে দিয়ে দিয়ে। ওই একজন আছে বাবা চুপ করে বসে বসে, তুমি যতই গালাগালি দাও চুপ করে বসে বসে শুনে, সে হচ্ছেন আমার ভগবান, আমার গৌর সুন্দর। তাহলে আমরা এখনো অন্তরঙ্গ ভক্ত হতে পারি না, তাই সংসারের সুখ দুঃখে আমরা ভেঙে পড়ি। হ্যাঁ, তাহলে আমাদের চৈতন্য এখনো হয় না, কবে যে হবে তাও জানি না। তাই বহিরঙ্গ ভক্ত যারা খোল করতাল নিয়ে গৌরহরিকে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে এসেছিলেন হরিনাম করতে, তারা বলছে ওরে চল চল আমাদের গৌর হরিকে বরং শ্রীবাস সঙ্গনে নিয়ে যায়। ওই শ্রীবাস সঙ্গে তার তো অনেক বড় বড় ভক্ত আছে, সেই শ্রীবাস সঙ্গনে গৌরহরিকে আনা হলো। গৌরহরি শ্রীবাস সঙ্গনে এসে শ্রীবাসের অঙ্গনে, অঙ্গন মানে আঙিনা মানে উঠোন, তা যারা কৃষ্ণ ভক্ত হয় দেখবেন জায়গা না থাকলেও কমসে কম একটা তুলসী বৃক্ষ সে উঠোনে লাগায়, আর পারলে দু একটা ফুলের গাছও লাগায়। কেন লাগায়? যে ভগবানের সেবাটা যেন আমি ঠিক ঠিক ভাবে দিতে পারি। ও মা, আমাদের ওদিকে টাউনশিপ তো, ওখানকার মায়েরা কেমন জানো, ভোরবেলা হলে মর্নিং ওয়াকের নাম করে তারা ফুল চুরি করতে বের হয়। যখন জিজ্ঞেস করছে হ্যাঁ গো মা কোথায় চলেছে, একটু হাঁটতে চলেছি ডাক্তার বলেছে তো তাই একটু হাঁটাহাঁটি করছি ভোরবেলা। কিন্তু ভালো করে দেখবে আমাদের চোখে পড়ে কেন জানো মা, আমরা প্রায় দিনই ওই রাত জেগে ভোরবেলা ঘর ঢুকি তো, আর ওই ভোরবেলা বাবা চোরগুলো ধরে। শাস্ত্রে বলছে তুমি যদি কারোর ক্ষতি করে নিজের মঙ্গল করতে যাও, মঙ্গল তো হবেই না, বরং ভগবানের চরণে তার ঘরের ফুল ছিঁড়ে যদি ভগবানের চরণে দাও, মঙ্গল তোমার না হলেও যার ঘরে তুমি ভগবানের পুজো করেছো তার মঙ্গল হবে। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। তাই যাদের ঘরে ফুলের গাছ থেকে চুরি হয় বাবা গাল দিও না, ভগবানকে বলো প্রভু কষ্ট না করে ফল পেয়ে যাও। ফুল তুলতেও হলো না, পুজো করতেও হলো না, ফল কিন্তু পেয়ে যাও। হরি বল। খুব সুন্দর একটা ফুলের বাগান
শ্রীবাস অঙ্গনে মানে শ্রীবাসের উঠোনে নানা জাতের ফুল প্রস্ফুটিত হয়ে আছে। আর সেই নানা জাতের ফুল প্রস্ফুটিত হয়েছে দেখে গৌরীর ভাব আরো বেড়ে গেল। সবাই এসেছো? এই দেখো না, এই দেখো কি সুন্দর বৃন্দাবন। ভক্তের মধ্যে ব্রজগোপিনী দর্শন করলেন কে? আমার ভগবান। সনি ধানি সা গা মা গা মা গা মা ধানি ধা প্রধান তিনটে ঘরানা আছে, গারানহাটি, মনোহরশাহী, রেনিটি। তো গারানহাটি ঘরানার প্রধান বৈশিষ্ট্য কি? বড় বড় তাল গান, যেটা আস্তে 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 লোপ পেয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। তা দেখুন, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। তা পরিবর্তন হওয়াটাই হচ্ছে আমাদের প্রাকৃত জগতের এটা কাজ। আবার দেখবেন একদিন ওই বড় বড় গানটাই মানুষের ভালো লাগবে। হরে কৃষ্ণ। আর এই মনোহরশাহী ঘরানা এখানে রাগ রাগিনী দিয়ে, এই রাগ রাগিনী কারা? এক একজন দেবতা দেবী, স্বর্গের দেবতা দেবী, তারা রাগ রাগিনী। হ্যাঁ, এই রাগ রাগিনীকে সামান্য ভেবো না, ভেবো না এটা ক্লাসিক্যাল। অনেকে আবার ঠাট্টা করে কি বলে জানো? আরে বাবা, ও তো আবার ক্লাসিক্যাল গাইছে। মানে ক্লাসিক্যালটা মুখে বের হয়ে যায়, কিন্তু ঠাট্টা করতে ছাড়ে না বাবা। একটা রাগ শিখতে বাবা ভালো করে, যদি কেউ খুব মন দিয়ে শেখে, একটা রাগ শিখতে 2 বছর সময় লাগে। 2 বছর সাধনা করলে তবে একটা রাগ ভালো করে শেখা যায়। অথচ আমরা যারা রাগ রাগিনী শিখি না, তারা অন্য কিছু ঠাট্টাই করলাম, সম্মান দিলাম না। হরে কৃষ্ণ। রাগ বাগেশ্বরী মনোহরশাহী ঘরানায় রাগ রাগিনী দিয়ে ভগবান কীর্তনকে সাজিয়েছেন, যার নাম শ্রীনিবাস আচার্য মশাই। গৌরহরির আবেশ অবতার। এটা আমিও করি নাই, আপনিও করেন নাই, এই জগতের কোনো মানুষের হিম্মত ছিল না। ভগবান নিজে করে গেলেন। গারানহাটি ঘরানা নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, মনোহরশাহী ঘরানা মহাপ্রভুর আবেশ অবতার, রেনিটি ঘরানা অদ্বৈতাচার্যের আবেশ অবতার প্রভু শ্যামানন্দ। হ্যাঁ, ভগবানরা নিজেরাই তৈরি করে গেলেন, কীর্তনকে সাজিয়ে গেলেন। আমরা সামান্য জীব, বৈষ্ণব পদাবলীর বইগুলো খুললে, গ্রন্থগুলো খুললে এক একটা রাগের নাম পাওয়া যায়। তো দেবতারাও আমাদের কীর্তনের মধ্যে শামিল হয়েছে। তাই আমরা সেই রাগ বাগেশ্বরীর মধ্যে দিয়ে বৈষ্ণব পদাবলী আস্বাদন করি। দেখি
সবাই এসে গেছো? ও ব্রজবন্দিনী, সবাই এসেছো? কি আনন্দ আজকে আমার। সহচর গোপীকারে ভগবান গৌর সুন্দর এতক্ষণ সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছিল যমুনা যমুনা যমুনা, এই সেবা সঙ্গনে এসে আরো বিপদে বেড়ে গেল। সবাইকে বললাম ব্রজবন্দিনী তোমরা সবাই এসেছো, এসো না তোমাদের সবাইকে নিয়ে আজকে আমি এই মধুর বৃন্দাবনে রাসলীলা করব। ও মায়ের একবার উলুধ্বনি। সেখানে বৃন্দাবনে বাঁশি ছিল, সপ্তস্বরা ছিল, অনেক রকমের বাদ্যযন্ত্র ছিল। আর আমাদের এই শ্রীবাস সঙ্গনে যে সমস্ত গৌরের ভক্তরা এসেছে তাদের সঙ্গে কি আছে? ও আরে বড়দা বাজাও বাজাও, তোমরা খোল করতাল বাজাও। আজ আমার কি আনন্দ, আজকে আমি রাসলীলা করব। ও গো ভালো করো তাল লইয়া, আহার মাঝে
বলি নাচে আমার নাচে আমার আমারে গোরা নাচে বলি নাচে আমার গোরা নাচে হরি হরি বলি নাচে বলি নাচে আমার গোরা নাচে ও বকল কাদের মাঝে ওরে নাচে আমার গোরা নাচে বলে নাচে আমার গোরা নাচে নাচে আমার গোরা নাচে হরি বল হরি বল। আমার গৌর সুন্দর যখন নৃত্য করছেন তার সঙ্গে আনন্দে শামিল হয়েছেন কারা? ওই রাসনৃত্যে নিত্যানন্দ প্রভু, শ্রীবাস গদাধর, অদ্বৈতাচার্য, সঙ্গে গৌরহরি, মানে পঞ্চতত্ত্ব। তা পঞ্চতত্ত্বটা কি? ওই যে পাঁচজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি তত্ত্ব নিয়েই পঞ্চতত্ত্ব, অর্থাৎ ভগবান নিজেই পাঁচটি দেহ পাঁচটি রূপ ধারণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। রাধে রাধে। আমাদের বোঝার ভুল, ভাবার ভুল। ভগবান তার লীলা নিজেই করছে জগৎজীবকে কৃপা করার জন্য, জগৎজীবকে চৈতন্য দেওয়ার জন্য। তা আমাদের অনেকেরই 50 বছর বয়স হয়েছে, যেমন আমারই হয়েছে 50 বছর। তাই বাবাদের মায়েদের মধ্যে কার 50 বছর হয়েছে একটু হাত তুলো দেখি। 50 বছর কাদের কাদের হয়েছে? এখানে কারুরই হয় নাই গো। এখানে কারু 50 হয় নাই বাবা? একজন বাবা তা তুলেছে বাবা। 50 এর দিকে বেশি আর কম আছে? 50 এর বেশি আছে, 50 এর কম আছে, ওই জন্য হাত তুলছে। যা ঠান্ডা চাদর থেকে হাত বের হচ্ছে না। সেই তো বলছে পঞ্চতত্ত্ব না জানিলে 50এও হয় না, একটা কথা আছে। তা আমাদের মধ্যে অনেকেই আছে 50 বছর হয়ে গেছে, কিন্তু পঞ্চতত্ত্ব জ্ঞান আমাদের এখনো হয় না। তা পঞ্চতত্ত্ব কারা? ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব, ভক্তরূপ গৌরহরি, ভক্ত স্বরূপ শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হরে কৃষ্ণ, ওই কলিযুগ অবতারকে, ওই যে বুড়ো মানুষটা ডান দিকের গুলো বলছি, অদ্বৈতাচার্য যাকে বলা হয় সদাশিব। শিব আর সদাশিবের মধ্যে তফাৎ কি? শিব ঠাকুর তো আমরা সবাই জানি, এই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রত্যেক ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, মানে শিব একটা করে আছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তাহলে সদাশিবটা কি? বলছে সমস্ত ব্রহ্মাণ্ডের সমষ্টি যেখানে, সমস্ত শিবের যে সমষ্টি সেটা হচ্ছে সদাশিব। আর ওই সদাশিবই মায়ের চরণ তলে পড়ে আছে। হরে কৃষ্ণ। এই যে মা কালীর মন্দির, এখানে লেখা আছে পীরতলা সংলগ্ন কালীতলা, কালী পুজো হয়। পীর বাবা তো নারায়ণ, এটা আমরা অনেকেই জানি। হরে কৃষ্ণ। মানে ভালো করে যদি সনাতন ধর্মটাকে ঘাটা যায় তাহলে দেখা যাবে আমাদের কোনো ধর্ম নাই, কোনো জাত নাই, কোনো বিচার নাই, সবাই সনাতনী। এখানে যত পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতি আছে, সবাই কিন্তু সনাতন। কারণ সব থেকে পুরনো যে ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম।
এই সনাতন ধর্ম থেকেই আমরা বিভিন্ন রকমের ভাগ হয়ে হয়ে একটা করে গোষ্ঠী তৈরি করেছি। হরে কৃষ্ণ। তাহলে সদাশিবকে নাম আর অদ্বৈতাচার্য, আহা, যাকে বলা হয় ভক্ত অবতার। এই কলিযুগে অবতারকে অদ্বৈতাচার্য আচার্য। আর ওই বাঁ দিকে ভক্তা শক্তি মানে শ্রীমতী রাধারানী, আরেক রূপ গদাধর মহাপ্রভুর বাঁ দিকে। বাবা একটু ভালো করে দেখবে, শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে বাঁয়ে, তো উনি হচ্ছেন ভক্তা শক্তি গদাধর। আর তারও পাশে মাথায় যার চুল নেই, হরি বল হরি বল, তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। ভক্তাক্ষ, ভক্ত নামে খ্যাত, যার মতো ভক্ত আজ পর্যন্ত কেউ হয়নি আর হবেও না। হরে কৃষ্ণ। জগৎকে কৃপা করার জন্য, জগতের মঙ্গলের জন্য ভগবান নিজে আজকে পাঁচটি ভাগে ভাগ হয়ে পঞ্চতত্ত্ব হয়ে লীলা করছেন। এক একজন এক একটি ভাব নিয়ে নৃত্য করছেন। গৌরী যখন নাচছেন, নিত্যানন্দ নাচে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে, আহা নিত্যানন্দ নাচে রে, হরি নাচে আমার নিত্যানন্দ নাচে, গৌর হরি নাচে আমার নিত্যানন্দ নাচে রে, নিত্য 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 তাই নিত্যানন্দ নাচে, নিত্য 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 জয় নিত্যানন্দ নাচে রে, গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে, গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে, হরি গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জয় জয় নিতাই। এই নিতাইয়ের কৃপা ছাড়া, নিতাইয়ের করুণা ছাড়া তুমি গৌরকে জানতে পারবে না। গৌর না জানলে ব্রজেও যেতে পারবে না, আর ব্রজে না গেলে রাধা গোবিন্দের লীলা আস্বাদন হবে না। ওই ক্লাস 1 2 3 4 5 6 এইভাবে যেতে হবে বাবা। ওই হট করে ক্লাস 10 এ তুমি যদি বলো আমি গিয়ে বসবো, হবে না, তবে তাড়িয়ে দেবে সবাই। হরে কৃষ্ণ। তাহলে নিতাই চাঁদকে আগে জানতে হবে। নিতাই চাঁদকে না জানলে গৌরকে তুমি কোনোদিনও জানতে পারবে না। আর সে নিতাই চাঁদ, সে যে কতভাবে কিভাবে লীলা করছেন সেই জানে। শাস্ত্র বলছে অনঙ্গ মঞ্জরি হয়ে এই নিতাই চাঁদ এসেছেন। অনঙ্গ মঞ্জরিকে শ্রীমতী রাধারানীর ছোট বোন, যেটা আমরা প্রত্যেক আসরেই কীর্তনের আসরেই শুনে থাকি। মঞ্জরি ভাবা আবিষ্ট কবি বলি না, সখীদের অনুগত যারা তারা হলেন মঞ্জরি। বয়সে ছোট কিন্তু অধিকার সব থেকে বেশি, সখীদের থেকে অধিকার বেশি মঞ্জরি। রাধে রাধে। তনঙ্গ মঞ্জরিকে বলা হয় রাধারানীর ছোট বোন। রাধারানী যখন নিজেকে বিলিয়ে দিচ্ছে কৃষ্ণের সঙ্গে, মানে কৃষ্ণ যখন চরণ ধরে কেঁদেছিল না, রাধে তুমি কৃপা করে করুণা করে তোমার মতো আমায় ভক্ত করে দাও। যখন চরণ ধরে কাঁদছে পাগলের মতো, তখন রাধারানী নিজেকে বিলিয়ে দিচ্ছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে। নাম হচ্ছে তার কি? গৌর হরি। গৌরের মধ্যে কৃষ্ণ আছে আবার রাধাও আছে, তাই তো? এটা আমরা শুনেছি, সত্যি তাই। কে কৃষ্ণ কে বা রাধা? বলছে যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। ভগবান লীলার জন্য নিজেকে যেটি ভাগে ভাগ করেছে। রাধে রাধে। আমরা দেখবো বাবা সিনেমা দেখতে ভালোবাসি, আর সিনেমাতে যদি হিরো হিরোইন বাবা মার খায় আর বিচ্ছেদ হয়ে যায়, তবে সিনেমাটা পয়সাটা বেকার হয়ে বলি না। তার মানে আমাদের সবার মধ্যে সেই প্রেম আছে, সেই প্রেমটা আছে বলেই আমরা মন দিয়ে সিনেমা দেখি। ভগবান দেখলেন আমি সিনেমাটা করে দেখাচ্ছি। ভগবান নিজেকে দুটি ভাগে ভাগ করলেন, এক ভাগে তিনি পুরুষ সাজলেন, এক ভাগে তিনি নারী সাজলেন। এবং নারী পুরুষের যে ভালোবাসা ইহজগতে যেমন আমরা আমাদেরকে দিয়ে তো বিচার করি, যদিও অন্তর্জগৎ আর বহির্জগৎ একেবারে উল্টো। জয়নি তা, কিন্তু ভগবানের বোঝাবার সুবিধা হয়েছে বলে ভগবান দেখছে আমার এই হরি নামে কি করে আসা যাবে, এদের জানা যাবে কি করে। যদি আমরা এই ভালোবাসাটা না শেখাই, যদি না দেখাই, মানুষ যেটা ভালোবাসে সেইটার সঙ্গে কিছুটা হলেও তো মিল থাকতে হবে। হরে কৃষ্ণ। তাই ভগবান নিজেই রাধা সেজেছেন, ভগবান নিজেই কৃষ্ণ সেজেছেন। সেজে লীলা করে মানুষকে আকর্ষণ করছে যে তোমরা এসো
আমার এই লীলা কীর্তন তোমরা আস্বাদন করো। কৃষ্ণ লীলা আমরা সবাই শুনতে ভালোবাসি, কেন? ওই রাধা গোবিন্দের প্রেম আছে। হরে কৃষ্ণ। তাহলে সেই রাধারানী যখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন, অনঙ্গ মঞ্জুরি বলছে, রাধে এই জন্মেও কষ্ট পেলি, আবার আগের জন্মে কষ্ট পাবি না। না না, তুই যেমন কৃষ্ণকে ভেতরে রেখে বহিরাঙ্গ অর্থাৎ দেহটা নিজে ধারণ করলি, ঠিক সেরকম আমি বলরামকে ভেতরে রেখে আমি বহিরাঙ্গ ধারণ করব। দেহটা হবে আমার, আমার নাম হবে নিত্যানন্দ। এবং সেখানে প্রতিজ্ঞা করলেন যে আমি তোকে রক্ষা করবো রাধে, কারণ গৌরের দেহটা তো রাধারানীর দেহ। আবার বৈষ্ণবরা কি বলছে শোনো, বৈষ্ণবরা বলছেন গৌর হরি আসলে কৃষ্ণই নয়। মানে যেমন আমাদের মধ্যে বাবাজিরা মাঝে মাঝে মিটিং করতে বসে না, এই বিকেল বেলা বা কোনো সময় একটু সময় পেলে বিভিন্ন চর্চায় বসে, সেরকম বৈষ্ণবরা ভগবানকে নিয়ে চর্চায় বসে। হরি বলি, মানে ভগবানের কোনটা কি কি না, আসলে কি গৌর হরি আসলে কে? বলছে গৌর হরি কৃষ্ণ। কে বলে কৃষ্ণ? হরে কৃষ্ণ। কে কে সেই গৌর হরি? বলছে গৌর হরি হচ্ছেন স্বয়ং রাধা রানী, যার নামটাও রাধা, যার ভাবটাও রাধা। বলছে তোমার ঘরে যদি কোনোদিন চুরি হয়, বৈষ্ণবরা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছে দেখুন। বলছে তোমার ঘরে যদি কোনোদিন চুরি হয়, চোর তোমার সর্বস্ব নিয়ে যাক, গায়ের কাপড়টাও নিয়ে যাক, কিন্তু তোমার গায়ের রং আর হৃদয়ের ভাবটা কোনোদিন চুরি করতে পারবে না। তাহলে গায়ের রংটা কার? গৌরের গায়ের রংটা রাধারানী, আর ভাবটা কার? রাধারানী। তাহলে তোমার আসল দুটো জিনিসই চুরি হলো না, অর্থাৎ তুমি যেমনকার ছিল তেমনি রয়ে গেলে, অর্থাৎ রাধারানী যেমনটি ছিল সেরকমই রয়ে গেছে। গৌর হরি হরি, হরে কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ ভেতর থেকে সেই রসাস্বাদন করছেন যে ভক্তের হৃদয়টা কত সুন্দর, ভক্ত কেন কাঁদে, ভক্ত কেন ধুলাই গড়া করে ইত্যাদি ইত্যাদি। তাই গৌর সুন্দর হয়ে যখন রাধারানী আসছেন, তখন অনঙ্গ মঞ্জুরি বলছেন আমি তোকে রক্ষা করব। তাই আমি নিতাই চাঁদ হয়ে চলেছি। বলি নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়বে পাছে, 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 নিতাই নাচে কাছে কাছে। গদাধারী নাচে রে, গদাধারী নাচে রে, গদাধারী নাচে রে, গদাধারী নাচে রে, রঙে হেলা দিয়ে গদাধারী নাচে রে, গদাধারী নাচে রে, গৌর রঙে হেলা দিয়ে গদাধারী নাচে রে, গৌর রঙে হেলা দিয়ে গদাধারী নাচে রে। তাহলে গৌর রঙে হেলা দিয়ে দিয়ে নৃত্য করছেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাচ্ছেন, রাধারানী মনে মনে ভাবলেন আমি যখন গৌর হব, আমি যদি মিলেমিশে যাই, আমি লীলা তো আস্বাদন করতে পারবো না। তাই নিজের স্বরূপ শক্তিকে নিজে লুকিয়ে রাখলেন, আলাদা করে গড়লেন, যার নাম হলো গদাধর। তাহলে গদাধরের মধ্যে কে আছেন? রাধারানী। আর গৌরের ভেতরে কে আছে? কৃষ্ণ। তাই অঙ্গে হেলা দিয়ে দিয়ে নৃত্য করছেন। সবাই যখন নৃত্য করছেন, শ্রীবাস ঠাকুর নৃত্য করছেন, এমন সময় বুড়োটা ওই যে চুলদাড়ি সব পেকে গেছে, সে আবার নাচতে নাচতে বলছে আমি তো এনেছি, আমি তো এনেছি, আমি তো এনেছি, বলি আমি তো এনেছি, আমি তো এনেছি, গঙ্গা জল তুলসী দিয়ে আমি তো এনেছি, গঙ্গা জল তুলসী দিয়ে আমি তো এনেছি। সবাই তখন হো হো করে হাসছে, দেখে বুড়োটার মাথা মনে খারাপ হয়ে গেছে। হরি বল হরি বল। বুড়ো মানুষ তো তখন থেকে এনেছি 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 এনেছি, আমার কোনো নাচ হয় না। যে অদ্বৈতাচার্য সেই তো ভোলানাথ সদাশিব, এটা আমরা জেনেছি। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কৃষ্ণ রাধারানী এবং ব্রজ গোপীদের লয়ে বৃন্দাবনে যখন রাসলীলা করলেন, তখন সেই রাস নৃত্যে শামিল হওয়ার জন্য স্বয়ং ভোলানাথ, স্বয়ং সদাশিব এসেছিলেন গোপী সেজে।
দেশে যে ভোলানাথ এসেছিল বৃন্দাবনে, তাই বৃন্দাবনে ওই ভোলানাথের আরেক নাম হলো গোপেশ্বর। যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই গোপেশ্বরকে নিশ্চয়ই দেখে এসেছেন, আর যারা জানেন তারা অবশ্যই দেখবেন। আমরা যতবার যাই ততবার এই গোপেশ্বর ধামকে অবশ্যই দর্শন করে আসি। আগে তো একটা বড় শিবের লিঙ্গ যেমন হয় সেরকম সুন্দর করে আলপনার মতো একে একে রং দিয়ে তুলি দিয়ে সাজানো থাকতো। এবার আবার গিয়ে দেখছি ওই ভোলানাথকে রূপোর গয়না দিয়ে সাজানো হয়েছে, একটা সুন্দর মুখও তৈরি করে দিয়েছে। হরে কৃষ্ণ। তা যার যেমন ভাব তার তেমনি লাভ। বৃন্দাবনের ব্রজগোপীদের সবকিছু অধিকার আছে। ভগবান বলছে না তুমি যেটা পারবে না ওই বৃন্দাবনের ব্রজগোপিনী বা ব্রজগোপী তারা পারবে, তাদের আগে অধিকার, তারা যেটা চাইবে সেটাই হবে। হরে কৃষ্ণ। তাহলে সেই গোপেশ্বর যে ভোলানাথ গোপ এসে যেই নারাস মঞ্চে প্রবেশ করতে গেলেন, ভগবান কৃষ্ণ অন্তর্যামী বললেন, ওগো ভোলানাথ, এই রাস মঞ্চে আমি ব্যতীত অন্য কোন পুরুষের প্রবেশের অধিকার নাই, তাই আমি তোমায় বলি ভোলা, ভোলা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ভোলা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, এই রাসে তোমার নাই অধিকার, ফিরে যাও, ফিরে যাও, এই রাসে তোমার নাই অধিকার, ফিরে যাও, ফিরে যাও। ভোলানাথের বড় দুঃখ হলো, এত কষ্ট করে গোপী সাজলাম, তারপরে আমি রাসে প্রবেশ করতে পারলাম না, নৃত্য করতে পারলাম না, রাস আস্বাদন করতে পারলাম না। তখনই ভোলানাথ প্রতিজ্ঞা করলো, আগত কলিযুগে আমি সবার মধ্যে এই রাসলীলা বিলিয়ে দেব। তুমি যেটা গোপনে করছো সেটা আমি প্রকাশ্যে করব। আজকে যে হরিবাসরে দাঁড়িয়ে বা বসে আমরা রাসলীলা আস্বাদন করছি, এটা কিন্তু ভোলানাথের কৃপা। রাজতত্ত্ব গৃহতত্ত্ব চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, কানে শোনাও যায় না, এক বিশাল বড় তত্ত্ব। আজকে সেই রাজতত্ত্বটাকে, রাসলীলাটাকে নাচ গানের মধ্য দিয়ে যিনি আস্বাদন করিয়েছেন তিনি সেই ভোলানাথ। সেই ভোলানাথ প্রতিজ্ঞা করলেন বৃন্দাবনে যে আমি তোমাদের সবাইকে নিয়ে রাসলীলা করব আর প্রকাশ্যে রাসলীলা করব। সেই ভোলানাথ আজ অদ্বৈতাচার্য হয়ে এলেন। অদ্বৈতাচার্য হয়ে তিনি অনেকদিন আগে এসেছিলেন মানে গৌর হরির থেকে বয়সে 52 বছরের বড় ছিলেন। কত বললাম? 52 বছর। হ্যাঁ, মানে আমার থেকে বয়সে বড়, যথেষ্ট বয়স হয়েছে, 52 বছরের বড়। তা সেই অদ্বৈতাচার্য সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে ঘুরলেন এবং দেখলেন সনাতন ধর্মের দুরাবস্থা। প্রভু হে প্রভু মানুষে কত বিভেদ, কত লড়াই, নিজের সুবিধা অনুসারে মানুষ একটা করে গোষ্ঠী তৈরি করেছে, এক একটা ধর্মের নাম দিয়েছে। তুমি যদি না আসো তোমার এই ধর্মকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি না বলেছে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মনম সিদ্ধম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখনই ধর্মের গ্লানি হবে, পাপের অভ্যুত্থান হবে, তুমি আসবে, কথা দিয়েছো। তুমি পাপীদের বিনাশ করবে, সাধুগণের রক্ষা করবে, পরিত্রাণ দেবে তাদের, এমনকি
ধর্মকে নতুন করে স্থাপনা করবে। তুমি এসো প্রভু, তুমি ছাড়া তোমার এই সনাতন ধর্ম কেউ রক্ষা করতে পারবে না। তাহলে অদ্বৈতাচার্য সেই বুড়ো মানুষ আজকে হাতের কুণ্ডলে গঙ্গার জল আর তাতে তুলসী পত্র দিয়ে গঙ্গায় নিবেদন করছেন। হরে কৃষ্ণ বারবার নিবেদন করছেন আর প্রভুকে ডাকছেন, প্রভু হে এসো হে প্রাণনা কৃপা কৃপা করে। বারবার তুলসী পত্র অর্পণ করছেন। গঙ্গার স্রোতের দিকেই বয়ে যাচ্ছে। হঠাৎ দেখলেন কি, যেই না এবারে তুলসী পত্রটি অর্পণ করেছেন উল্টো দিকে বইছে। উল্টো দিকে বইতে 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 গঙ্গার ঘাটে যেখানে সচী মাতা স্নান করে আহ্নিক করছেন সেইখানে তুলসী পত্র গিয়ে দাঁড়িয়েছে। মা আমার যেই না আচমন করেছেন তুলসী পত্র সচী মাই মুখ দিয়ে গর্ভে গেলেন। আর গর্ভে যেই না গেছে মা আমার গর্ভবতী হলেন। আহা সুন্দর ভাবে সুন্দর তিথিতে সচিকার ভাসিন্ধু মাঝে ভগবান এসেছিলেন। তিথিটা কোন তিথি? তিথিটা কোন তিথি মা? মহাপ্রভু আসার তিথিটা কোনটা? জন্মদিন কবে গৌরের? দেখেছো? এই আমরা বাঙালি গৌরের কথাই জানি না, ভগবানের কথাই জানি না। কবে গো বাবা? বাবা জানে কবে? দোল পূর্ণিমা। দেখে দোল পূর্ণিমা। তারপর আবার সেদিন চাঁদে গ্রহণ লেগেছে বলে গ্রহণের পেছনে অনেক অনেক কারণ, বৈষ্ণবদের অনেক ভাব। তবে সবগুলো বলতে গেলে অনেক রাত্রি বেরিয়ে যাবে, এমনিতে অনেকটা রাত্রি হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো সেই বৈষ্ণবরা বললেন চাঁদের কলঙ্ক আছে তো, আর আমার গৌর নিষ্কলঙ্ক। নিষ্কলঙ্ক চাঁদের কাছে সকলঙ্ক চাঁদ টিকতে পারবে না বলে রাহু তাকে গ্রাস করে নিয়েছে, মানে গ্রহণ লেগেছে। তাহলে সেই গ্রহণ লেগেছে বলে বৈষ্ণব মহাজনরা গ্রহণের দিনে যেমন হরিনাম করে, সেখানে হরিনাম হচ্ছে আর এদিকে হোলি খেলা হচ্ছে, দোল পূর্ণিমা। হরে কৃষ্ণ। দোল